everyone, welcome back to the channel, to our new vlog. So today is my birthday. তো আগে জন্মদিনের জন্য সকাল সকাল এত রোদ্দুর উঠেছে আর গরম অতিরিক্ত লাগে, তাও আমার দিনটা খুব ভালো লাগছে, কারণ হয়তো বার্থডে বলেই। তো আজকে যা যা করবো, কি করবো জানি না, কিছু করবো কিনা, বাট তাও যদি কিছু করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন তো স্কুলেই যাচ্ছি আপাতত, কারণ আজকে ওয়েডনেসডে, থার্সডে যদি হতো ঘরে ঘুমাতাম এখনো পর্যন্ত। তো যাই, কাজটা আগে কমপ্লিট করে তারপর এসে এনজয় করবো। বাবার জন্য এখান থেকে মোসাম্বি নিয়ে নিচ্ছি। ভেবেছিলাম এখন কিছুই কিনবো না, তো ঘরে গিয়ে ঘুমাবো, ওরা আমার ঘুমটা কমপ্লিট হয়নি। ভাবলাম থাক, ঘুম টুম বাদ দিই, ডেকোরেশনের জন্য কিছু কিনি, ব্যালুন কিনি, দেন যাবো বাড়িতে, তারপরে ঘুমাবো একটুখানি। অর্ধেক দোকানই তো এখনো খোলেনি। দেখি ব্যালুনের দোকান খুলেছে। বাজাজ নেওয়া তো হয়ে গেছে, আর তো কিছু নেওয়ার নেই আপাতত। তো বাড়ি যাই একটু, আমার চোখ জ্বলছে ঘোরায়, টলছি আমি। চলো যাই। কালকে রাত্রিরে 4টা অবধি এডিটিং করেছি, এই জন্য ঘুমটা হয়নি। এখন মনে হয় আর সাজানো হবে না, কারণ বাবা আমাকে কালকে বলে রেখেছিল একটা কাজ আছে, বাবার সাথে যেতে হবে 11টার সময়। এখন 12টা বেজে গেছে। অ্যাকচুয়ালি কালকে কী হয়েছে, কালকে রাত্রিরে আমি ভিডিওটা এডিট করেছিলাম, কিন্তু রিয়ার ফোনে হাফ এডিট করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম 3টের সময়। আর ভাবলাম এখানে এসে তারপরে আমার ফোন থেকে পুরো এডিটটা করছিলাম, ব্যাপারটা হয়ে গেছে আমার ফোনে হাফ হয়েছে, রিয়ার ফোনে হাফ হয়েছে, ব্যাপারটা দুদিকে লস। কালকে রাত্রিরে রাত জেগে যে আমি করলাম ওটাও বেকার গেল, আর এখন যেটা করছিলাম করতে করতে টাইম হয়ে গেছে, বাবার সাথে বেরোচ্ছি। ভাবলাম 1টার সময় পোস্ট করব, কিন্তু পোস্ট তো করতে পারবো না, আর এডিটই হয়নি। তো যাই আবার ওখানে, আর সাজানো হলো না ঘরটা। বাবার সাথে কাজটা মিটিয়ে আসি, তারপর রিয়াকে নিয়ে এসে তারপরে রিয়া যখন টিউশনে যাবে তখন সাজাবো ঘরটাকে। চলো। কনফিউজিং ওয়েদার, এক্ষুনি পড়ছিল বৃষ্টি, এক্ষুনি হয়েছে আবার রোদ। 2 hours later. এসে বেরিয়ে পড়েছি রিয়াকে আনতে। এখন বাবাকে ছেড়ে দিয়ে আমি এখন বেরিয়ে পড়লাম রিয়াকে আনতে। দেন লাঞ্চ মাঞ্চ করে যখন টিউশনে বেরোবে তারপরে রেডি করবো। আর পিয়াদিও আসবে, পিয়াদিও ফোন করেছিল, পিয়াদি বললো তোমরা কি প্ল্যান করেছো? কিছুই এমন করছি না এই বছরে, নর্মালি করছি, জাস্ট কেক কাটিং হবে। পিয়াদিও আসবে, সব একসাথে মজা করবো, একসাথে কেক কাটবো। চলো। তো বেরিয়ে গেছি, কিন্তু বেরিয়ে দেখছি আবার বৃষ্টি পড়ছে, মানে ঝিরিঝিরি। কিন্তু স্কুলে যখন ছিলাম অনেকটা বেশি বৃষ্টি পড়ছিল, সকালবেলা রোদ্দুর, মাঝখানে বৃষ্টি, আবার রোদ্দুর, কি যে আজীব টাইপ অফ আজকে ওয়েদারটা বুঝতে পারছি না, আজীব লাগছে আমার। মানে সকালবেলা উঠে হেভি আমার খুব খুশি ছিল মনটা, যে হ্যাঁ সানি আছে, ভালো সানি ওয়েদার, খুব সুন্দর, ভালো কাটবে। আবার দেখছি বৃষ্টি, আবার কি কি মানে সানি ওয়েদার তোমার ভালো লাগছিল? আরে না, কিন্তু বিকালবেলা মানে বৃষ্টি পড়লে তো কোথাও যেতে পারবো না, কিছুই করতে পারবো, তখন তো আজবই লাগবে একটা, তাই জন্য ভাবলাম। আর যাবে কোথায় সে তো জানি না কোথায় যাবো, বাট বলছি যাবো, কিছুই ইয়ে নেই যে কোথায় যাবো। এই যে আমার চশমায় দেখলে বোঝা যাবে যে ফোটা ফোটা পড়ছে এখনো।
ভালো হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। ওয়েদারটা একটু কুল হয়ে গেছে, সেটা ভালো লাগছে। আর তার সাথে সাথে একটা জিনিসে আমি অনেক খুশি আছি আজকে। আমার ক্লাসে, আমি যখন ক্লাসে এন্ট্রি নিলাম, আমার স্টুডেন্টরা বোর্ডে লিখে রেখেছিল হ্যাপি বার্থডে ম্যাম, আর সবাই মিলে চেঁচালো যে আমাকে উইশ করলো যে হ্যাপি বার্থডে ম্যাম। এত খুশি হয়ে গেছে আমি কি বলবো। আর তার সাথে এত গিফট পেয়েছি, মানে এক্সপেক্ট করিনি যে। হ্যাঁ, কি করে জানলো? আমাকে অনেকদিন আগে জিজ্ঞেস করেছিলাম ফার্স্টে, মানে ক্লাসে যে ইন্ট্রোডাকশন হয়, তো ওরাও আমাকে জিজ্ঞেস করেছিল যে ম্যাম when is your birthday, তো I said that 25th June is my birthday। তো তখন থেকে ওরা মনে রেখেছে, আর মনে রেখে যে আমাকে এতটা ভালোবেসে এরকমভাবে গিফট দেবে, সে পেন হোক যাই হোক, আমার এত ভালো লেগেছে কি বলবো। ঘরে গিয়ে আমি দেখাচ্ছি কি কি পেয়েছি। আর ঘরে এসে রিয়ার জন্য এই খাবার থালি নিয়ে যাচ্ছি, এগুলো মা সব আয়োজন করে রেখেছে রিয়ার বার্থডের জন্য। আজকে বার্থডে গার্লের জন্য লাঞ্চ। বসো, তুমি বসো, আমি রেখে দিচ্ছি। এটা কালকে রাত্রে মায়ের আর আমার প্ল্যান, মা সব অ্যারেঞ্জমেন্ট করেছে, মাকে শুধু বলে দিয়েছিলাম আমি। আর রান্নাটা করেছে বৌদি। নাও শুরু করো। कैसा लगा सब बनाने में? तो कष्ट करे তুমি चलो फटाफट আমিও খেয়ে নিই, খিদে পেয়েছে তো হেভি জোর। চলো পঞ্চায়েত দেখবো আর খেয়ে নেবো। A few moments later. আবার সেম কালকের মতন, সেম কাস্টমার, সেম অর্ডার। রিয়ার স্পেশাল আন্ডা ভুর্জি ম্যাগি। কালকে কাস্টমার খেয়েছে, আজকে আবার সেম রিপিট করেছি, তার সাথে আবার ক্যাপিচিনো অ্যাড করেছে। চলো ফটাফট বানাই। রেডি। এত কিছু প্ল্যান করলাম, আর রিয়া টিউশনে পড়তেই যাবে না, তাই এখন লুকিয়ে লুকিয়ে খাটের নিচে রেখে রেখে বেলুন বানাচ্ছি। এখন বাথরুমে স্নান করতে গেছে, যতগুলো বেলুন ফেলাতে পারবো মেশিনটা দিয়ে, কোথায় গেল এই মেশিনটা দিয়ে করে ফটাফট বানাই। 2000 years later. ঘরে সবাই আমাকে আমার জন্য কেক কাটার ওয়েট করছে, কেক কাটানোর জন্য ওয়েট করছে। আর আমি এখন কি করতে যাচ্ছি, পার্লারে আইব্রো আর আপার লিপস ওটাতে যাচ্ছি। বাট পার্লার খোলা থাকবে কি সন্দেহ, বাট দেখি তাও চেষ্টা। এত বৃষ্টি পড়েছে, পুরো রাস্তা ঝকমক করে দিয়েছে। থ্যাংক গড খোলা আছে। ওকে স্যালনে ছাড়লাম, দেন আমি যাচ্ছি একটু মিয়ামরে 10টা চিকেন প্যাটিস। হ্যাঁ প্যাক করে দিন, করে দিন। এটা নেওয়া হয়ে গেছে, বাড়িয়াকে পার্লার থেকে তুলবো, দেন বাড়ি যাবো। তো এই ঘরে ঢুকছি, এতজনে সব জুতো পত্র, আর ওদের জন্য আমরা আনলাম কি আনলাম চিকেন প্যাটিস। তো এই করতে গিয়ে লেট হয়ে গেল। এই যে সবাই এসে গেছে, আমার দুটো দিদি আর এই দুজন বড়জন আমার। সবার আগে তো মাও এসেছে আর ভাইকে নিয়ে চলে এসেছে, না সবার আগে মা এসেছে। তো আমার জন্য এখানে ফার্স্ট গিফট এসে গেছে, এটা প্রিয়া দিল আমাকে। আমার অ্যাকচুয়ালি স্লিভলেস পরতে ভালো লাগে, তো স্লিভলেসই এনেছে, আর ভালো, আর কটনের পরতেও মানে খুব ভালো লাগবে।
এই গরমে। হ্যাঁ সেটাই, মানে কিছুই আহামরি কিছুই সাজিনি, যা তা পাবে, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, 9টা অলরেডি বেজে গেছে, মায়ের অনেক দেরি হচ্ছে। তো আমি নিজে কেক এনে আমি নিজে কাটবো, এই যে কেক এনে নিয়েছি, আর কেক আনিয়ে খাইয়ে এদেরকে বিদায় করবো, সব তাড়াহুড়ো করছে। আর তার মধ্যে অর্ডার চলে এসে গেছে, আমি ওকে বললাম যে টাইমটা বাড়িয়ে দিতে, বাট তাও দেখি বাবা এসে গেছে। বাবাকে ডাকো ডাকো না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. আরে ওকে দিলি না বড় মানুষকে? এই মা, হ্যাঁ একটুখানি মুখে ঠেকা, হ্যাঁ একটুখানি দে, বাবাও সব খাবে। From old friends and লস হয়ে গেছে, পুরোটা কেনাই বেকার হয়ে গেল। কেক কেক তো কাটা হয়ে গেল। আমি তোমাকে ওয়েলকাম করছি, তুমি পড়াও। আজকে কিচেনে 3-4টে শেফ, 1 2 3 4 আজকে কিচেনে অনেক রাস, এতগুলো শেফ সব রান্না করছে, সব থেকে বড় শেফ চলে যাচ্ছে। আজকে কি দাও বার্থডে কি? আরেকবার তুমি দিয়ে দাও, আরেকবার তুমি দিয়ে দাও, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও পাপা, দিয়ে দাও। এই তো হ্যাপি বার্থডে বলে দাও একটু। হ্যাপি বার্থডে। চলো দেরি হয়ে যাচ্ছে, বাচ্চাটা খেতে খাবে, ও তাড়াতাড়ি খেয়ে নেয়। হ্যাঁ তাই তো। এখনো প্রিপারেশন আরেকটা অর্ডারে চলছে, সেটা করেই টাটা করছে, আর একজন টাটা করছে। এই যে দিদিরা বেরিয়ে যাচ্ছে আমার, দেখুন ওর সাথে খেলছে, দেখুন এই যে ধরে আছে না, আসতে পারছে না। এই করার চেষ্টা করছে, বুঝেছিস? খুশি লাইক দেখে। আর এখানে ওনারা বানাচ্ছে রিল। না মা শোনা, করে না করে না না। এবার তো জায়গা পেয়ে গেছে, লাইটও আছে, নিজের জায়গা না। চলো দাও, কেন সরে নিচ্ছ? ওরা হাতে দিয়ে দিতে হবে। এইটা ভুলে গেছে, আগে আমি মেরে দিয়েছি। তোর মা আর মাও আর সায়ন আগে হেঁটে চলে যাচ্ছে, কারণ একটা বাইকে তো ওপরে ওপরে বসতে পারবো কি কেকের মতন, 1 তলা 2 তলা 3 তলা না, তাই জন্য আমরা এই ব্যাটাকে নিয়ে যাচ্ছি। এই ব্যাটা আর কিছু দরকার নেই, গাড়ি স্টার্ট, অল স্টার্ট। যা হলো ঘরে, যেন মনে হলো মানে তুফান এসেছিল হুট করে। মানে গেলাম পার্লার থেকে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ড্রেস পরলাম, ড্রেস পরে মানে মেকআপ নেই, কিছু নেই, মানে কাজলও নেই না, সামান্য লিপস্টিক, কিছু না। কেক কেটে নিলাম, নিজেই কেক নিয়ে গেলাম, নিজেই কাটলাম। আর তারপর কি হলো, এসে গেল অর্ডার। তো অর্ডারের পেছনে আমি বিজি, আর ওই বিজির কারণে মাদের দিদিদের ঠিকভাবে না মানে খাবারটাও দিতে পারিনি, সার্ভ করতে পারিনি। কেক প্যাটিস ট্যাটিস প্রিয়া সার্ভ করেছে, আর প্রিয়া তো আমার পাশে ছিল, ও অনেক হেল্প করেছে আমাকে আজকে অর্ডারের জন্য। তো কি বলবো, যা গেল আমার বার্থডে, আমি নিজেই বুঝতে পারছি না এটা কি হলো, হুট করে কি 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 হয়ে গেল। আর শেষ এখন বাজে কটা, 11:15 বাজতে যাচ্ছে। হ্যাঁ
তাও একটা অর্ডার ডেলিভারি হয়নি। হ্যাঁ, আর একটা অর্ডার ডেলিভারি হয়নি, কারণ ম্যাজিক পিনে ডেলিভারি যারা বয়গুলো আসে, কি বলবো আমি জানি না ওরা কোথা দিয়ে উঠে আসে, মানে কোনো ওদের কাজের সিকিউরিটি বলে কিছু নেই। আমাদের খাবারটা যে ঠিকভাবে যাবে তাদের কাছে ঠিক টাইমে, সেরকম কিছু নেই। কিন্তু ওরা নিচে এসে দাঁড়িয়ে থাকলে সেটা নিয়ে হাজার একটা কমপ্লেন করে দেয় যে আমরা ফুডটা তাড়াতাড়ি সার্ভ করিনি। কিছু বলার নেই। আমাদের প্রোডাক্টটা কিন্তু খারাপ হলো, আর কি বলবো জানি না। না আসা দেখি ও বাবা বলে, ও বাবা ও বাবা ও বাবা যে ও আর দেখি আমরা এখানে এসেছিলাম ওইখান থেকে, মানে আমাদের প্ল্যানটা তো একটু আলাদা ছিল যে আমরা কোথাও বাইরে ডিনার করতে যাবো, বাট প্ল্যানটা ওইটা হলো না, যেহেতু আমরা ফ্যামিলিকে একটু টাইম দিলাম, আমরা টাইম স্পেন্ড করলাম ফ্যামিলির সাথে, আর খুব ভালোই লাগলো। হ্যাঁ, কালকের জন্য না, যদি ধরো কালকেও না টাইম পাই সেটা কোনো ব্যাপার না, টাইম পেলে যখন ইচ্ছা আমরা যাব, কোনো প্রবলেম নেই তাতে। কিন্তু এখন আমরা মেট্রোপলিটনে আমরা চা খেতে এসেছিলাম, চা খেয়ে এখন যাচ্ছি। সুমিতদা ফোন করেছে, সুমিতদা বললো আয় স্প্রিং ক্লাবের ওইখানে আছি, তো দেখা করতে যাচ্ছি এখন আমরা। সুমিতা ম্যারিয়েটে আছে। ও ম্যারিয়েটে আছে, ম্যারিয়েট থেকে আসছে স্প্রিং ক্লাবে। আচ্ছা স্প্রিং ক্লাবে আসছে সামনেটা। আমাদের সুমিতদা তো সুমিতদা বেরিয়ে গেল, সুমিতদার এই ম্যারেজেই আজকে শো আছে, 12টা থেকে 2টো অব্দি বাজাবে। তাই এক্ষুনি কল আসলো, বেরিয়ে গেল। এতক্ষণ গল্পই করছিল, চা খাচ্ছিল। আমরা চা খাইনি, কারণ আমরা ওইখানে চা খেয়ে নিয়েছি। হ্যাঁ, চা খেয়ে আসলাম, তাই আমরা খেলাম না, সুমিতদা খেলো। তো একটু গল্প টল্প হলো, এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের ঘরের দিকে। তো আজকের জন্য আমার বার্থডে, আমার বিয়ের পর ফার্স্ট বার্থডে এখানে সমাপ্ত। ফার্স্ট বার্থডে বেশি কিছু করতে পারলাম না, তো কি ছোট করে করলাম। তাও ভেবেছিলাম তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো, কিন্তু সেটা পসিবল হলো না। কিন্তু ফ্যামিলি এটা ভালো এনজয় করেছি আমরা। সেটাই। আর দুটো অর্ডার এসে তো একটু বেশি কিওর্স করে দিল। যাই হোক, অর্ডারগুলো বললাম ক্যান্সেল করে দাও, বার্থডেটা এনজয় করো। বাট আমি চাইলাম না, ও সত্যি বলেছিল যে ক্যান্সেল করে দিচ্ছি, বাট আমি চাইলাম না।